আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? গত পর্বে আমরা পড়িয়েছিলাম অ্যালকেনের নামকরণ, অ্যালকেনের কিছু ছোট ছোট প্রশ্ন, এবং আজকে আমরা বাকি অংশটুকু শেষ করব। আজকে আমরা প্রথমেই পড়াবো অ্যালকেনের কিছু বিক্রিয়া এবং অ্যালকেনের ভৌত ও রাসায়নিক ধর্ম। অ্যালকেনের একটি জারণও আছে আমাদের সিলেবাসের ভিতরে, ওইটা আমরা আজকে কমপ্লিট করব। তাহলে এখন আমরা আগে দেখব অ্যালকেনের কিছু বিক্রিয়া। আগে আমরা একটি ছোট টপিক পড়ে নিই, সেটি হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনটা কি? অ্যালকাইন অ্যালকাইন শব্দটি শুনলেই বোঝা যায় এটি অ্যালকেন থেকে আসতে পারে বা এরকম কিছু। অর্থাৎ অ্যালকেনের সংকেত কি? CnH2n+2। এই অ্যালকেন থেকে, এটা হচ্ছে অ্যালকেনের সংকেত। এই যে অ্যালকেন, এই অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু যদি অপসারণ করে দেওয়া হয়, তাহলে যে প্রোডাক্ট হবে সেটা হবে CnH2n+1। এই যে সংকেতটি আসলো, এটি হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n+1। অর্থাৎ অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণের মাধ্যমে যে যৌগ তৈরি হয় তাকে অ্যালকাইন বলা হয়। এই অ্যালকাইনকে আর দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের আর দিয়ে। তাহলে অ্যালকিনকে আমরা কিভাবে লিখতে পারি? অ্যালকেনকে ভাঙলে পাওয়া যায় CnH2n+1 আর সাথে আর একটা হাইড্রোজেন, এভাবে আছে, সাথে আর একটা হাইড্রোজেন আছে। তাহলে এইটার নাম যেহেতু আর প্রকাশ করা হয়, সেহেতু আর দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম। এই যে আর আর হাইড্রোজেন, এটাই হচ্ছে অ্যালকেনের সংকেত। অনেক সময় যৌগ অনেক বেশি বড় দেখায় বিধায় এই আর 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 মূলকের সাহায্যে এই অ্যালকেনকে প্রকাশ করা হয় RH, RC+N, এরকম ভাবে আর লাগাই দেওয়া হয় যাতে এই বড় অংশটুকু না লেখা লাগে। আর এর মানেই হচ্ছে CnH2n+1। তাহলে আমরা যদি আর এর n সমান কিছু আর, তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত কি? এটা হবে অ্যালকাইল মূলক। অ্যালকেন, আর এটা হবে অ্যালকাইল মূলক। তো এই অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1। এটা অ্যালকেন আর এটা হচ্ছে অ্যালকাইল মূলক। আগে বলছিলাম অ্যালকাইন হবে না, এটা হবে অ্যালকাইল মূলক। অ্যালকাইল ইংরেজিতে এভাবে লিখি ALKYL, অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত আমরা যদি 1, 2 বসাই, তাহলে n সমান 1 বসালে এটা হবে CnH2 এটা হচ্ছে মিথাইল। n সমান যদি আমরা 2 বসাই তাহলে হবে C2H5, এটা হবে ইথাইল। n সমান 3 বসালে এটা হবে C3H7, এটা হবে প্রোপাইল। এভাবে ওই যে গ্রিক সংখ্যাগুলো আমরা এর আগের পর্বে শিখিয়েছিলাম, মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক, এই শব্দগুলোর শেষে ইল যোগ করে দিলেই হবে। ওই গ্রিক সংখ্যাগুলোর শেষে
যদি ইল যোগ করি তাহলে হয়ে যাবে। শুধু এইটুকু মনে রাখলেই হয়। n সমান 10 হলে n সমান যদি 7 হয় তাহলে হবে C7H15, অর্থাৎ হেপটাইল। তো এই ছিল অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত এবং কিছু আলোচনা। এরপরে আমরা দেখব জৈব রসায়নের গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া, অর্থাৎ কিভাবে অ্যালকেন উৎপাদন করা যায়। অ্যালকেন কিভাবে উৎপাদন করা যায়? অ্যালকেনের উৎপাদন, অ্যালকেনের প্রস্তুতি। এই যে অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেন কয়েকভাবে প্রস্তুত করা যায়। তার ভিতরে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন মিশালে এবং একটি নির্দিষ্ট তাপ এবং প্রভাবকের সাহায্যে বিক্রিয়া ঘটাইলে উৎপাদ হিসেবে অ্যালকেন পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? যদি আমরা কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন দিই এবং প্রভাবক হিসেবে নিকেল দিই। নিকেল একটি প্রভাবক। এরকম আরো কিছু প্রভাবক আছে যেগুলো আমরা প্রভাবকের অধ্যায়ে দেখতে পারবো। এবং এখানে 250°C তাপমাত্রা দেওয়া লাগবে। কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন মিশালে এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250°C তাপমাত্রা দিলে আমাদের মিথেন উৎপন্ন হবে। তো এইটা কিন্তু সমতা অবস্থায় নেই, তাহলে আমরা সমতা করি। এখানে কার্বন আছে একটি, এখানেও কার্বন আছে একটি, এখানে হাইড্রোজেন আছে 2টি, এখানে হাইড্রোজেন আছে 4টি। তাহলে আমরা আর এই বিক্রিয়ায় বাই প্রোডাক্ট মানে যেটা তৈরি করতে চাইছি তার সাথে আরো একটা কিছু ফ্রি তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে পানি তৈরি হয়। তো এই পানিটা হচ্ছে এর বাই প্রোডাক্ট। এটা পরীক্ষার সময় না লিখলেও হবে। এটা পরীক্ষার সময় না লিখলেও নাম্বার পাওয়া যাবে, তবে লেখাই ভালো। এখানে তাহলে হাইড্রোজেন আছে 4 আর 2 6, আর এখানে আছে 2টা। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে দিই, এর আগে 2 বসাই, তাহলে এখানে হবে হাইড্রোজেন 4টা, এখানে হবে 4টা। আর এর আগে যদি আমরা 4 বসিয়ে দিই, তাহলে এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন সংখ্যা সেম। আর এখানে অক্সিজেনের আগে 2 আছে, এখানেও 2টা অক্সিজেন আছে। তাহলে এই পাশ আর এই পাশ সমতার, কার্বন কার্বন একটি একটি করে আছে। এই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন মিশিয়ে, আমি আরেকবার বলছি, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা নিঃশ্বাসের সাহায্যে ছাড়ি। আর এটা হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে নিকেল প্রভাবক, নিকেল। এই প্রভাবকের কাজ হচ্ছে এই যে 2টা বিক্রিয়ার গতি ত্বরান্বিত করা। প্রভাবক হচ্ছে এই যে 2টা বিক্রিয়া উৎপাদন হচ্ছে, এই বিক্রিয়ায় প্রভাবক দিলে এই বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। যেমন 2 জনের ভিতরে মারামারি বাঁধলে তৃতীয় পক্ষ যেভাবে কাজ করে, অর্থাৎ তারা কুটনামো করে তাদের মারামারিটাকে বাড়িয়ে দেয়, এভাবে নিকেলও
কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়া ঘটানোর সময় কাজ করে প্রভাবক হিসেবে। আর এটা হচ্ছে মিথেন, আর এটা হচ্ছে পানি, আর এটা হচ্ছে তাপমাত্রা। তো এবার আমরা অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেনের প্রস্তুতি দেখব। প্রথমে দেখব অ্যালকিন থেকে, অর্থাৎ 2 কার্বন থেকে 1 কার্বন এবং 3 কার্বন থেকে 1 কার্বন করার প্রস্তুতি। এটা কি হবে? অ্যালকিন থেকে কি করব? অ্যালকেন। তো এটা হচ্ছে 1 নম্বর দিক। অ্যালকিন হচ্ছে, অ্যালকিনের সাথে 2টা হাইড্রোজেন যোগ করা হয়, করার পরে নিকেল প্রভাবক আর তাপমাত্রা দিলে অ্যালকেন উৎপন্ন হয়। এখানে আগে আমরা অ্যালকিন দিই। আগে অ্যালকিনের সাধারণ সংকেতটা লিখি, CnH2n। এই যে অ্যালকিন, এই অ্যালকিন আমরা এর পরের পর্বে শিখব, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। এই যে অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত, এখন আমরা একটি 1 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি করে দেখি। n = যখন 1 হবে তখন হবে CH2, n = 2 দিই, n = 2 দিলে হবে C2H4, অর্থাৎ এটা হবে হচ্ছে ইথিন। ইথিন। তো এই যে ইথিন থেকে আমরা অ্যালকেন তৈরি করব। তো আমরা প্রথমে ইথিনকে ভাঙাই, CH2 ডবল বন্ড CH2। আমরা যখন অ্যালকিন এবং অ্যালকাইন পড়ব তখন আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো যে কিভাবে এই ডাবল বন্ড হলো। আপাতত এই পর্বটি দেখে রাখুন এবং পরের পর্ব আসলে তখন এইটা আরেকবার দেখলে তখন ভালোভাবে বোঝা যাবে। C2H4 এটা হচ্ছে অ্যালকিনের সংকেত। এই সাধারণ সংকেতে এই 2 বসালে তখন এই যে C2H4 এইটা উৎপাদন হয়। এই যে এইটা হচ্ছে ওর স্ট্রাকচার, C2H4। এইটা এইভাবে ভাঙালে এরকম স্ট্রাকচার হয়। তো আমরা এখানে হাইড্রোজেন যোগ করব। হাইড্রোজেন যোগ করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180°C থেকে 200°C তাপমাত্রা প্রদান করব। 180°C থেকে 200°C তাপমাত্রা প্রদান করব। করার পরে এইটা CH3 অর্থাৎ অ্যালকেন, অর্থাৎ ইথেনে পরিণত হবে। এই বিক্রিয়াটা কিভাবে এরকম হলো সেটা আমরা ভেঙে দেখাই। এই যে সি কার্বনের 2টা হাত, আর বাকি যে হাতগুলো ছিল এইখানে 2টা, এই কার্বনের 2টা, আর এইখানে 2টা, এইখানে 2টা, এই 4 হাতে 4টে হাইড্রোজেন ছিল। এখন এই বিক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে 2 কার্বন মাঝখানে যে ডাবল বন্ড সেটা সিঙ্গেল বন্ড করা, করলে তখন আর একটা হাত বেরিয়ে যাবে, সেই হাতে একটা হাইড্রোজেন বসিয়ে দিলে তখন 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন হয়ে যাবে। তো আমরা যখন এখানে হাইড্রোজেন দিছিলাম এবং তাপ প্রদান করছিলাম নিকেল দিয়ে 180°C থেকে 200°C, তখন এই হাতগুলো ভেঙে গেছিল, এই মাঝখানের বন্ড ভেঙে এরকম হয়েছিল। এই একটা বন্ড, এখানে আগের 2টা বন্ড তো এই জায়গায় ছিল, 2 হাতে 2টা হাত, সেই 2টা হাত একটা এই জায়গায় বসেছে, একটা এই জায়গায় বসেছে, আর এই যে একটা হাত ভেঙে গেল এই যে প্রভাবক আর তাপের কারণে, সেই হাতটা এই জায়গায় বসলো, সেই হাতটা এই জায়গায় বসলো, আর বাকি আগের থেকে 2টা হাত ছিল। তারপরে আমরা যে হাইড্রোজেনটা দিছিলাম
সেই হাইড্রোজেনগুলো আগে তো ফাঁকা হাত ছিলই, আগে তো হাইড্রোজেন ছিলই 2টা করে, আর এই যে বাকি 2টা হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন 2টা এই ফাঁকা জায়গায় এসে বসে গেল এইভাবে। এইটা হচ্ছে বিক্রিয়ার মেকানিজম। এটা বিক্রিয়ায় লেখা লাগবে না পরীক্ষার সময়। পরীক্ষার সময় এইটুকু দেখালে নাম্বার পাওয়া যাবে, কিন্তু এইটুকু আছে বোঝার জন্য। এই যে 2 কার্বন 2টা বন্ড ছিল, একটা পাই বন্ড আর একটা সিগমা বন্ড। পাই বন্ড তো কোনো প্রভাবক তাপমাত্রার সাহায্যে ভাঙা সম্ভব নয়, সিগমা বন্ড। কিন্তু এই পাই বন্ডটা হচ্ছে এই যে তাপ দিলে এবং প্রভাবক দিলে, চাপ দিলে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে 2 জায়গায় 2টা হাত চলে যায়। এই যে এই জায়গায় একটা এরও 2টা হাত ছিল, এরও 2টা হাত ছিল। তাই সেই একটা এ নাই আর একটা এ নাই নিয়ে এইভাবে যে কার্বনের মাথার উপরে বসে যায়, ফাঁকা জায়গায় ওইটা বসে যায়। এখন পরীক্ষায় যদি 2 কার্বন না দিয়ে পরীক্ষায় যদি 2 কার্বন না দিয়ে 4 কার্বন দেয়, তখন আগে সংকেত দেখতে হবে, সংকেতে মেলাতে হবে। এই সংকেত C4H8। এই C4H8 এর স্ট্রাকচার হচ্ছে এরকম: কার্বন, এ হচ্ছে C4H8 এর যে স্ট্রাকচার। এইভাবে পরপর 3টা কার্বন, আমরা যখন অ্যালকিন শিখবো তখন এগুলো ভালোভাবে বোঝা যাবে। এই 3টা কার্বনের এই বাকিগুলো সব ফিল আপ করেছে, আর এই কার্বনের ডাবল বন্ড হওয়ার কারণে এই যে এই জায়গায় একটা কার্বন, এই জায়গায় একটা হাইড্রোজেন, ডাবল বন্ডের কারণে এই হাতটা এর ভিতরে ঢুকে গেছে। এইটা হচ্ছে অ্যালকেনের স্ট্রাকচার। অ্যাল অ্যালকিন 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, বিউটিনের স্ট্রাকচার। তো এই বিউটিনের ভিতরে যদি 1 2 3 4 5 6 7 এই জায়গায় একটা হাইড্রোজেন, এই 2 হাত ফাঁকা থাকবে। এই 2 হাত এই জায়গায়, এইখানে একটা হাত আর এই জায়গার একটা হাত, এই হাত এর ভিতরে ঢুকে ডাবল বন্ড হয়ে গেছে। তো এর ভিতরে যদি আমরা এখন হাইড্রোজেন যোগ করি এবং নিকেল প্রভাবক দিই, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিই, দেওয়ার পরে তাহলে এই যে স্ট্রাকচারটা এটা এরকম হবে। তখন এই ডাবল বন্ড ভেঙে যাবে। যে এই যে নিচে লিখছি কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, এই যে একটা বন্ড ভেঙে যাবে। যে এইখানে একটা বন্ড ছিল, সেই এইখানে একটা বসবে, এইখানে একটা বসবে। বসে আগের হাতগুলো তো হাইড্রোজেন দিয়ে পরিপূর্ণই ছিল, সেগুলো বসায় দিই। আর বাকি যে 2টা হাত ছিল, সেই 2 হাতে এই যে ডাবল বন্ড, এইখানের একটা, এর যে 2টা বন্ড ছিল সেটা এই জায়গায় এই 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 বিক্রিয়ার সাথে, কারণ এর 4টা হাত, 1 2 3 4, এই কার্বনেরও 4টা হাত, 1 2 3 4, এই কার্বনের 1টা 2টা 3টা হাত ছিল, আর একটা হাত এই যে এই জায়গার সাথে ডাবল বন্ড আকারে ছিল। আর এর 2টা হাত, সেই 2টা হাত এইখানে এরকম ডাবল বন্ড আকারে ছিল। এর 1টা 2টা 3টা 4টা, আর এর 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা, আর এই যে এই 2টা 3টা 4টা। তাহলে এই যে 2 হাত বাকি ছিল, সেই 2 হাতে আমরা 2টা হাইড্রোজেন বসাই দিই। তাহলে কয়টা হলো? এটা হচ্ছে বিউটেনের সংকেত। বিউটিন থেকে বিউটেন হয়ে গেল।
এই 1 2 3 4 4 কার্বন বিশিষ্ট বিউটেনের সংকেত কি? N=4 হলে CnH2n+2 এই সূত্রে বসাইলে বোঝা যাবে এটা সঠিক হয়েছে কিনা। C4H10, তাহলে এখানে কার্বন আছে 1টা 2টা 3টা 4টা, হাইড্রোজেন আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এই বিক্রিয়াটা সঠিক হয়েছে। বিউটিনের সাথে হাইড্রোজেন যোগ করে নিকেল প্রভাবক এবং তাপের উপস্থিতিতে আমরা বিউটেন তৈরি করছি, অর্থাৎ এই অ্যালকিন থেকে অ্যালকাইনের এটা হচ্ছে স্টেপ আপ বিক্রিয়া, মানে হাইড্রোজেন যোগ করা হয়, করে এইটার হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি করে অ্যালকেন তৈরি করা হয়। এবার আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করা শিখব। অ্যালকেন, এবার আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করা শিখব। তো অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। তো আমরা এখানে n সমান যদি 2 বসাই তাহলে হবে C2H2, এটা হচ্ছে ইথাইনের সংকেত। তো এটাকে আমরা এখন ভাঙবো, একটা কার্বন আর একটা কার্বন, আর এর দুই হাতে দুইটা হাইড্রোজেন, আর বাকি এইখানে ট্রিপল বন্ড, কারণ এই এই একটা হাত আর এই একটা হাত, এই যে এইখানের একটা হাত, এইখানের একটা হাত, এইখানের হাত, এইখানের একটা হাত, এই দুইটা এইখানে এই দুইটার সাথে অ্যাটাচড অবস্থায় আছে, অর্থাৎ এইখানে বন্ধন তৈরি করছে, এই হাতে কোনো হাইড্রোজেন নাই। তো এবার আমরা এই হাতগুলোতে হাইড্রোজেন যোগ করব, করে ইথেন তৈরি করব। কিভাবে? ওই একই প্রসেস, হাইড্রোজেন দেব, নিকেল প্রভাবক দেব 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দেব, দেওয়ার পরে এইটা তৈরি হবে, অর্থাৎ CH3CH3। আমরা এর মেকানিজমটা বোঝার চেষ্টা করি। এই যে এইখানে হাইড্রোজেন ছিল, এখানে কার্বন ছিল, এইখানে কার্বন ছিল, এখানে হাইড্রোজেন ছিল। আমরা যখন এখানে হাইড্রোজেন যোগ করলাম, নিকেল দিলাম, তাপ দিলাম, তখন এই যে ডাবল বন্ডের যে ট্রিপল বন্ডের যে বাকি দুইটা হাত সেটা খুলে গেল। কিভাবে? এইখানে একটা হাত, এইখানে একটা হাত, এইখানে হাত, এখানে একটা হাত, আগের হাইড্রোজেন তো ছিল, ওই বাকি ওই দুইটা হাত ভেঙে গেল, যার কারণে হাতগুলো ফাঁকা হয়ে গেল। তখন এই যে হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনগুলো ওই ফাঁকা জায়গায় বসিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে, আর এখানে 4টা হাইড্রোজেন ছিল, এই জায়গায় সমতা করার জন্য আমরা 2 দিয়ে গুণ দিলাম। অর্থাৎ এই যে সেম অ্যালকিন থেকে অ্যালকেন যেভাবে উৎপাদন করতে হয় সেভাবে অ্যালকিনের এই জায়গায় ডাবল বন্ড ছিল, আর এখানে ট্রিপল বন্ড ভেঙে এই যে একটা কার্বনের 4টা হাত থাকে। কিভাবে? এই যে কার্বনের যে ইলেকট্রন বিন্যাস সেটা করলে বোঝা যায়। 1s2 2s2 2p2, এই যে সর্বশেষ কক্ষপথে 2 আর 2 4টা পরমাণু থাকে। এই 4টা পরমাণুর মানে 4টায় যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন 4টা ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথে কার্বনের। ওই সেই ইলেকট্রনগুলোকে হাত বলা হয়। এই 4 হাতে, এখানে একটা হাত ছিল, একটা হাত, আর বাকি দুইটা হাত এই জায়গায় একটা কার্বনের সাথে, আর বাকি দুইটা হাত ফাঁকা ছিল। সেই হাতগুলো অ্যাটাচড অবস্থায় ছিল, নিকেল আর প্রভাবক দেওয়ার কারণে এগুলো ভেঙে এই যে এইভাবে এই 4 হাতে 4টা যুক্ত হলো, আর বাকি আগের থেকে 2টা তো ছিলই। এখন যদি n=3 হয়, তখন কি হবে? C3H4, তখন এটা স্ট্রাকচার কেমন হবে?
এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন। আর এই এই কার্বনের 2টা হাত এইখানে অ্যাটাচড অবস্থায় আছে, এই কার্বনের 2টা হাত, এই একটা কার্বনের 4টা হাত থাকে না, এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এইটাই কার্বনের সাথে এই হাতটা বন্ড করছে। আর এই জায়গায় এইখানে একটা, আর বাকি 3টা এইখানে, আর এইটা হাইড্রোজেনের সাথে, আর বাকি 3টা হাত এইখানে। এই 3টা হাত এইখানে হওয়ার কারণে এর 4টে হাত পূরণ হয়, সবারই 4 হাত করেই আছে। এবার আবার আমরা এর ভিতরে সেম ভাবে নিকেল আর তাপ দেব, দেওয়ার পরে এইটা ওই সেই C4H10ই হবে। কিভাবে হবে সেটা আমরা দেখাই। এই যে কার্বন হাত 4টে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে কার্বন, এই 2 হাত, এই যে আটা সিলের সাথে যুক্ত অবস্থায় ছিল সেটা নিকেলের কারণে ভেঙে গেল। আর এই জায়গায় যে কার্বন ছিল তার তো একটা হাত ছিলই, আর এই তারও 2টা হাত আবদ্ধ অবস্থায় ছিল, সেই 2টা এখন মুক্ত হয়ে গেল নিকেল প্রভাবকের কারণে। তারপরে এর সাথে এখানে হাইড্রোজেন যুক্ত ছিল, এই যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনগুলো আমরা এখানে বসাই দিলাম। এই যে এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা। এটা হচ্ছে এর মেকানিজম। এইভাবে এই জায়গায় এই যে এইটা তৈরি হলো। এইটারও আমরা এই গঠন আঁকাই। এই ফাঁকা হাতগুলোতে হাইড্রোজেন বসে দেয়, এখানে এইগুলোতে ফাঁকা ছিল এই হাত 2টা, সেই এই 4টা হাতে এই যে এই জায়গায় হাইড্রোজেন বসবে। এই হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকেনের যে বিক্রিয়া।